আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার। আরো জানিয়ে দিব, উত্তর কোরিয়াকে আটকাতে 5 লাখ ড্রোন যুদ্ধ গঠন করছে সিউল। এদিকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সূচি দাবি করেছে ইরান। আঞ্চলিক দেশগুলোর উচিত শত্রুদেরকে তাদের ভূমি থেকে যুদ্ধ চালাতে না দেওয়া, পেজেশকিয়ানের ঘোষণা। মার্কিন ইসরায়েল যুদ্ধ অপরাধের বিচার জোরদার নির্দেশ দিলেন নতুন সর্বোচ্চ নেতা। চীনকে ঠেকাতে নয় কৌশল, জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন। যুক্তরাষ্ট্র ইসরায়েল নেতাদের বিরুদ্ধে শিশু হত্যার বিচার দাবি মোস্তফা খামেনির। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের ভয়াবহ জবাব, 8 মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার। দক্ষিণ লেবানন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছেন। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ডেভিড হাজুত। তিনি গোলানি ব্রিগেডের 12তম ব্যাটালিয়নের একটি প্লাটুনিক কমান্ডার ছিলেন। তার বাড়ি ইসরায়েলের আশকেলন এলাকায়। ইসরায়েলি সামরিক বাহিনী তদন্ত বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় 2টার দিকে গোলানি ব্রিগেডের সদস্যরা দক্ষিণ লেবানন দেই সিরিয়ান গ্রামের একটি ভবনে প্রবেশের সময় হিজবুল্লাহ এক যোদ্ধার মুখোমুখি হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ক্যাপ্টেন হাজুত নিহত হন। এই ঘটনায় আরো এক সেনা গুরুতর আহত হয়েছেন। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ঘটনার পর ওই এলাকায় অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে হামলা চালা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সূত্র পাস টুডে। উত্তর কোরিয়াকে আটকাতে 5 লাখ ড্রোন যুদ্ধ গঠন করবে সিউল। ইরান যুক্তরাষ্ট্রের হামলা জেরে নতুন উত্তেজনার মধ্যেই কোরিয়া উপদ্বীপে আবারও অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে। গত সপ্তাহে মারণাস্ত্রের সক্ষমতা বাড়াতে উত্তর কোরিয়া একাধিক উদ্যোগ কর দক্ষিণ কোরিয়া আধুনিক ড্রোন বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। এতে নতুন করে চিরবৈরী দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার উভয় উত্তর কোরিয়া বন্দরনগরী মার্কনোপে এবং 5 লাখ টন সিরোনির বহুমুখী ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ চোহায়ন এর কমিশনিং অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বাহিনীকে পারমাণবিক অস্ত্র সাজানোর ঘোষণা দিয়েছেন। 5 লাখ টনের 2টি যুদ্ধজাহাজ নৌবাহিনীকে অন্তর্ভুক্তির পর উত্তর কোরিয়া একের পর এক 10,000 টনের যুদ্ধজাহাজ বানানোর পরিকল্পনা করছে। এর একদিন পর গত বৃহস্পতিবার কিম জং উনের উপস্থিতিতে উত্তর কোরিয়া উন্নত সংস্করণ রকেট আর্টিলারি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এটি দেশটির 5 বছর মেয়াদী প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ। এই অনুষ্ঠানে কিম বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি কেবল শক্তিতে পূর্ণ আধিপত্য থাকলেই সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব। তাই প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা আমাদের জাতীয় কৌশলের সর্বোচ্চ অগ্রাধিকার। এর আগে এ মাসের শুরুতে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক বোমার জ্বালানি ইউরেনিয়াম তৈরি একটি নতুন কারখানা জনসম্মুখে আনে। সূত্র পাস টুডে। লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সূচি দাবি করেছে ইরান। ইরান লেবানন অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের জন্য একটি সুস্পষ্ট সময়সূচি নির্ধারণ করণের আহ্বান জানিয়েছে। তেহরানের মতে যুদ্ধ স্থির অবস্থান এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি একটি অপরিহার্য শর্ত। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবাননের মধ্যে স্বাক্ষরিত চুক্তি এবং লেবাননের যুদ্ধ সংক্রান্ত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে
প্রথম ধারা বাস্তবায়নের প্রসঙ্গে মন্তব্য করেন। বাকায় লেবানন সার্বভৌমত্ব সম্পর্কে ইরানের দীর্ঘ দিনের অবস্থান পূর্ণ ব্যক্ত করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করেন লেবানন জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির সব নাগরিকের মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করা, যুদ্ধের অবস্থান লেবানন ইসরায়েলের সামরিক উপস্থিতি শেষ করার লক্ষ্যে যে কোনো টেকসই চুক্তির মৌলিক পূর্বশর্ত। তিনি বলেছেন, ইরানের এই অবস্থান জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই যুদ্ধবিরতি লেবানন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অবসান সংক্রান্ত যে কোনো চুক্তির স্থায়িত্বের জন্য লেবাননের সার্বভৌমত্ব এবং মৌলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। তিনি আরো বলেছেন, লেবানন ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করা, ইরানের বিরুদ্ধে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ডের অবস্থান, এই দুটি বিষয়কে তেহরান তার অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে তুলে ধরেছিলেন। এসব অঙ্গীকার বাস্তবায়নের উপর ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের মুখপাত্র সমঝোতা স্মারকের প্রথম ধারার পূর্ণ বাস্তবায়ন, যেখানে লেবানন বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ এবং অধিকৃত সব লেবাননি অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে, চূড়ান্ত স্থায়ী একটি চুক্তিতে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে। আঞ্চলিক দেশগুলোর উচিত শত্রুদেরকে তাদের ভূমি থেকে যুদ্ধ চালাতে না দেওয়া, পেজেশকিয়ানের ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক দেশগুলোর উচিত নয় শত্রুদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সুযোগ দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একথা লিখেছেন। তিনি আরো লিখেছেন, আমি বারবার বলছি, ইরান কখনোই প্রাক উদ্যমী মানে আগ বাড়িয়ে হামলা করবে না, তবে আমাদের অবকাঠামো কিংবা অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালানো হলে বসে থাকবো না। হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে শত্রুদের বিরুদ্ধে দাঁত ভাঙা প্রতিক্রিয়া দেখাবো। পেজেশকিয়ান আরো বলেছেন, আমি এই অঞ্চলের দেশগুলোকে বলছি, আপনারা যদি উন্নত এবং নিরাপত্তা চান তাহলে আমাদের শত্রুদের আপনাদের দেশ থেকে যুদ্ধ চালাতে দেবেন না। শত্রু পাস টুডে এনএম। মার্কিন ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিচার জোরদারের নির্দেশ দিলেন নতুন সর্বোচ্চ নেতা। ইরান ইসলাম বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা সৈয়দ মোস্তফা হোসেন খামেনি বলেছেন, জাতির অধিকার প্রতিষ্ঠা কেবল ব্যক্তিগত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জোরটি বলেছেন, গত ফার্সি 1404-1405 সালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধে ইরানি জাতির ক্ষুব্ধ হওয়া, অধিকার পুনরুদ্ধার এবং করা দেশের বিচার বিভাগের অন্য প্রধান অগ্রাধিকার। ইসলাম বিপ্লবের নতুন নেতা বিচার বিভাগ সপ্তাহ এবং বিচার বিভাগের সাবেক প্রধান আয়াতুল্লাহ ও তার সহযোদ্ধাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে এই ঘোষণা দিয়েছেন। সমগ্র বিশ্বে প্রবাহিত হয়ে জীবনদায়ী মহাকাব্যের জন্ম দিয়েছে ইরানের ইসলাম বিপ্লব, যেহেতু সেই আলোকিত উৎস থেকে উৎসারিত, তার লক্ষ্যে হওয়া উচিত সর্বদা আশুরার আন্দোলন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাওয়া। প্রতি বছরের 7টির আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলাম বিপ্লবের এক মহান ব্যক্তিত্বকে, যিনি বিচার বিভাগের প্রধান হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচারের জন্য নিরলসভাবে কাজ করেছেন। শেষ পর্যন্ত বিপ্লবের একদল নিষ্ঠাবান সহযোদ্ধার সঙ্গে শাহাদাতের অমৃত পান করেছেন। ইরানের ইসলামী প্রজাতন্ত্র বিচার বিভাগের মর্যাদা হলো জনগণের অধিকার রক্ষা করা, সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা, বৈধ স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আল্লাহর বিধান কার্যকর করা এবং আইনের সঠিক তদারকি করা। এই পথে সাফল্যের ফল কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন নয়, একই সঙ্গে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় করা। চীনকে ঠেকাতে নয় কৌশল, জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন। চীনকে সামরিকভাবে প্রতিহত করার কৌশল যুক্তরাষ্ট্র জাপান জোট এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। এই কৌশলের মূল ভিত্তি হচ্ছে 5টা আইল্যান্ডের চেন জুড়ে ছড়িয়ে স্থল বিশিষ্ট ক্ষেপণাস্ত্র মোতায়েন। 5টা আইল্যান্ডের চেন বলতে জাপান থেকে তান, ফিলিপাইন হয়ে বর্নিও পর্যন্ত বিস্তৃত দ্বীপমালার ধারাবাহিকতাকে বোঝায়। এই পরিকল্পনার অংশ হিসেবে জাপানের দীর্ঘমেয়াদী যুক্তরাষ্ট্রের টাইফন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাখার প্রস্তুতি চলছে। একই সঙ্গে সুক্রিয়ার অবস্থানত মার্কিন বাহিনী, নেভি, মেরিন এবং এক্সপ্যান্ডিং শিল্প ইন্টারভেনশন সিস্টেম, অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র, মেরিন এয়ার ডিফেন্স ইন্টিগ্রেটেড সিস্টেম মোতায়েন করেছে।
বিশ্লেষকদের মতে এসব ব্যবস্থার মাধ্যমে পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং তা ঘিরে চীনের সম্ভাব্য সামরিক অভিযান আরো জটিল হয়ে উঠবে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা হামলা, লক্ষ্যবস্তু শনাক্ত করার সম্মতি সক্ষমতা উল্লেখভাবে বাড়বে। এদিকে চীন রাশিয়া বোমারু বিমান টহল যুদ্ধবিমান উড়ে জাপানের। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা। বেইজিং এখন সেই ধরনের সামরিক কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যা এতদিন চীন তার অ্যান্টি অ্যাক্সেস এবং এরিয়া দিয়ে আল কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী বাহিনীকে দূরে রাখা যে কৌশল এতদিন চীন ব্যবহার করে এসেছে, এবার একই ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে বেইজিংকে। এর ফলে স্থলাভিষিক্ত প্রচলিত ক্ষেপণাস্ত্র সক্ষমতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চীনের পক্ষে থাকা সামরিক ভারসাম্য ধীরে ধীরে কমিয়ে আনতে শুরু করেছে টোকিও, ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যার বিচার দাবি মোস্তফা খামেনির। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যার বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে দেওয়া বার্তায় এমন দাবি করেন তিনি। বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, 2025-26 সালে ইরানের বিরুদ্ধে সংগঠিত শিশু হত্যা যুদ্ধাপরাধ আগ্রাসনের জন্য দীর্ঘদিনের এই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের প্রকাশ্য বক্তব্যে সব অপরাধের স্বীকারোক্তি হিসেবে গণ্য করা যেতে পারে। 1981 সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি অন্য শীর্ষ রাজনৈতিক নেতাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন মোস্তফা খামেনি। বার্তায় 2025 সাল বলতে ওই বছরে জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধকে বোঝানো হয়েছে। পারমাণবিক বক্তব্যে খামেনির বক্তব্য উল্লেখ করা হয় শিশু হত্যা অন্যতম উদাহরণ হিসেবে ইরানের মেনাবো শহরে সাজারে এবং বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রথম দিন ইরানের দক্ষিণ অঞ্চলের বিদ্যালয়টি যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলার শতাধিক শিশু নিহত হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, এতে শিশু 175 জনের বেশি নিহত হন, তাদের অধিকাংশই শিশু। সূত্র পাস টুডে। ইরানের ভয়াবহ জবাব, 8 মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি জানিয়েছে তারা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। তারা ওই হামলাকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত জবাব বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে আরজিসি জানায় তাদের নৌবাহিনী, মহাকাশ প্রতিরক্ষা বাহিনী যৌথভাবে রোববার রাত 2টা থেকে 3টার মধ্যে এই অভিযান পরিচালনা করে। এতে 8টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা আঘাত হানা হয়েছে। এর মধ্যে কুয়েতের আলী আল সালেহ বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর সদর দপ্তর রয়েছে। বাহিনী জানায় এই অভিযান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এতে ওই স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, শত্রুপক্ষ ইরানের উপকূলে 5টি ঘাঁটিতে হামলা চালানোর পরই এই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে আরো বলা হয়, আগ্রাসী শত্রু যার স্বভাবত হলো প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং চুক্তি লঙ্ঘন করা, আজ ভোরে ইসলাম প্রজাতন্ত্র উপকূলে 5টি স্থানে হামলা চালায়। তার দাবি করা হয় এটি হরমুজ প্রণালীতে অধিকার প্রবেশকারী একটি জাহাজে মুখোমুখি হওয়ার ঘটনায় আরজিসি নৌবাহিনীর পদক্ষেপের জবাব দিয়েছে। আরজিসি বলেছে, সাম্প্রতিক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের দায়িত্ব ইরানের উপর ন্যস্ত।